করিয়া আমার কাছে আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতি নাই গো মাওলা। ও মাওলা আমার কাছে দরিদ্রের ভিতরে আছে মাওলা। ও মাওলা তোমার খাজানার কাছে আল্লাহ কমতি নাই। ও মাওলা তুমি আমাকে দিয়ে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সব বান্দাদেরকে দেওয়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ। ও মোসা তুমি ওই ব্যক্তিকে বলিয়া দিও, ওই বুড়িকে বলিয়া দিও, সে যেন অন্তর যেটুকু পেয়েছে এতটুকুর উপর সে শুকরিয়া জ্ঞাপন করে। এই শুকরিয়া জ্ঞাপন করার বদলাতে আমি আল্লাহ রব্বুল আলামিন তার ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ও মোসা তিন রাস্তার মোড়ের ভিতরে যে মানুষটাকে তুমি দেখিয়াছো, দুই হাত নাই, দুই পা নাই, বর্তমান যুগে হয় বাবা কি রাখা করে আসুন যদি লাইফ সমুদ্রের ভিতরে আমাদেরকে রাখা হয়, এক রাতের জন্য 1 লক্ষ টাকা যায় কিনা, কত টাকা পয়সা খরচ হয়ে যায় কিনা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার এই নিঃশ্বাস দিয়েছে, সুন্দর জীবন দিয়েছে, সব কিছু দিয়েছে, এত কিছু আল্লাহ রব্বুল আলামিন দেওয়ার পর করো আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহ রব্বুল আলামিন বলছে তুমি ওই ব্যক্তিকে বলিয়া দিবা আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে খামাখা সৃষ্টি করে নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র আমি আনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের খামাখা সৃষ্টি করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামিন আমরা অনেকে দেখছি কেউ ঘোড়া, কেউ লেংড়া, কেউ প্রতিবন্ধী, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দিয়ে কি করবেন? এদেরকে দিয়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মানুষকে দিয়ে দিবেন। জান্নাত এবং জাহান্নামের ভিতরে মাঝখানে ফাঁকা থাকবে। আপনারা দেখেছেন যখন বিল্ডিং করা হয়, বিল্ডিং এর মাঝখানে বাদ যায় না, এই বাদ করা বাদ যখন ভিতরে ফাঁক থাকে, এই ফাঁকে যখন প্লাস্টার দেয় তখন এই আল্লাহ ইট দিয়ে প্লাস্টারটা কি করে দেয়? সুন্দর করে দেয়। তেমনি কাল আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদেরকে আমি হাত অঙ্গহীন বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আমি কি করব? জান্নাত এবং জাহান্নামকে এদেরকে বাছাই করার পরে আমি তাদেরকে দিয়ে জাহান্নামের ছিদ্রে দেব। তো শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো কোন না কোন কাজের জন্য বানিয়েছে। আমি তো আল্লাহ রব্বুল আলামিনের কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ওয়াজিফা সৃষ্টি করে নাই।